এই দুইজন ফেরেশতা যখন আসছিলেন, একজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার দিকে, আরেকজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের পাশে শুয়ে দাঁড়িয়েছিলেন। তো এমত অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমন্ত অবস্থায় ছিলেন। প্রিয় দর্শক, আমি আসছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। এটি উদ্দেশ্য হচ্ছে যে যাদেরকে বানটোনা করা হয়, যারা বানটোনার মধ্যে ক্ষতিগ্রস্ত, ব্ল্যাক ম্যাজিক, জাদু, সেহের জাদু ইত্যাদি এগুলোর মধ্যে যারা ক্ষতিগ্রস্ত, তারা আসলে কিভাবে এগুলো থেকে পরিত্রাণ পাবেন এবং মুক্তি লাভ করবেন। আমি বলছিলাম গত ভিডিওতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লাবিদ ইবনে আহসাদ নামে একজন ইহুদি বানটোনা করেছিলেন, সেহের জাদু করেছিলেন, ব্ল্যাক ম্যাজিক করেছিলেন। তো তিনি সেখান থেকে কোনো একটি উপায়ের মাধ্যমে এগুলো থেকে মুক্তি পান। আল্লাহ তাআলা যখন দুইজন ফেরেশতা ওনার নিকট প্রেরণ করেন এবং ওই দুইজন ফেরেশতার আলাপ আলোচনা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্ন যুগে শুনেন, আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলো স্বপ্ন দেখতেন সেগুলো সম্পূর্ণ ওহী এবং এটা সত্য, এটা চিরসত্য, এটার উপর ঈমান আনতেই হবে। ওহীর অনেকটা প্রকার আছে, তার মধ্যে এটি একটি ওহীর প্রকার যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে যেগুলো দেখবেন এগুলা পরিপূর্ণ ওহী এবং এটি সম্পূর্ণ আল্লাহ তাআলার সত্যবাণী। অতএব এই দুইজন ফেরেশতা যখন আসছিলেন, একজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার দিকে, আরেকজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের পাশে শুয়ে দাঁড়িয়েছিলেন। তো এমত অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমন্ত অবস্থায় ছিলেন। তখন আরেকজন সাহাবী, একজন ফেরেশতা আরেকজন ফেরেশতাকে জিজ্ঞেস করলেন যে, আচ্ছা, তুমি কি এই লোকটাকে চিনো? এই লোকটার কি সমস্যা? বলছে, আমি তো চিনি। আরেকজন ফেরেশতা বলতেছে, আমি তো চিনি, ইনি হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন বলছে, ও আচ্ছা, তাহলে ওনার কি সমস্যা? বলতেছে, উনি অসুস্থ। তখন আরেকজন বলতেছে, উনি কি অসুস্থ? তখন আরেকজন ফেরেশতা বলতেছে, ওনাকে বানটোনা করা হয়েছে, ওনাকে সেহের জাদু করা হয়েছে। তখন আরেকজন ফেরেশতা বলতেছে, কে করছে এগুলা? তখন উনি বলতেছে, লাবিদ ইবনে আহসাদ নামে একজন ইহুদি এই সমস্ত বানটোনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে করছেন। তো আরেকজন ফেরেশতা তখন জিজ্ঞেস করলেন, কি কি ধরনের বানটোনা করছেন? এগুলো সবগুলো ব্ল্যাক ম্যাজিক এবং কুফরি, এগুলো অত্যন্ত খারাপ জিনিস। পরবর্তীতে আরেকজন ফেরেশতা তখন জিজ্ঞেস করেন যে এটা কিভাবে এটা সমাধান করা যাবে? তো বলতেছে, অমুক কুয়ার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মোবারক দিয়ে গিরো দিয়ে ওখানে পোতানো হয়েছে, ওগুলোকে তুলে ফেলতে হবে এবং প্রত্যেকটা গিরা খুলে ফেলতে হবে। তখন আরেকজন ফেরেশতা জিজ্ঞেস করেন যে এটা কিভাবে এটা খুলতে হবে? তখন বললেন, ওটা যখন খুলতে হবে তখন প্রত্যেকটা গিরার মধ্যে এক একটি করে কোরআনের আয়াত পাঠ করতে হবে। তো কোরআনের আয়াতগুলো কোন কোরআনের আয়াত পাঠ করতে হবে জিজ্ঞেস করলেন। তখন আরেকজন বললেন, সূরাতুল ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক, এভাবে একটা আয়াত পড়বে এবং একটি আয়াত পড়া শেষ হওয়ার সাথে সাথে একটি গিরা খুলে ফেলবে। আবার একটি আয়াত পড়বে, পড়া শেষ করার সাথে সাথে আরেকটি গিরা খুলে ফেলবে। এভাবে যতগুলো গিরা আছে প্রত্যেকটা গিরা এভাবে খুলে ফেলবে প্রত্যেকটা আয়াতের বিনিময়ে। একটা আয়াত পড়বে, একটা গিরা খুলবে, একটা আয়াত পড়বে, একটা গিরা খুলবে। এভাবে করতে করতে যখন ওগুলো তুলে ফেলার পরবর্তীতে যখন গিরাগুলো খুলে ফেলবে, ইনশাআল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সুস্থতা লাভ করবেন। এবং এই আমলটি আসলে আমাদের জন্য শিক্ষা। আমাদেরকেও মানুষ বর্তমান এই যুগেও, এই সময়টাতেও মানুষ ব্ল্যাক ম্যাজিক, সেহের জাদু, বানটোনা এগুলো করতে পারে। এগুলো অসম্ভব কোনো কিছু না। বর্তমান এই পৃথিবীতে অনেক মানুষ আছে, অনেক অনেক পরিমাণ মানুষ আছে। অতএব এই খারাপ মানুষের কবল থেকে আমরা যেন সাবধানে থাকতে পারি, এই চেষ্টা আমাদেরকে অবশ্যই করতে হবে। এবং পাশাপাশি এই জিনিসটা খেয়াল করতে হবে, যখনই আমাদের কোনো কিছু সন্দেহসূচক হচ্ছে যে আমাদেরকে কি কেউ কোনো বানটোনা করতেছে কিনা, বা সেহের জাদু করছে কিনা, বা আমার আজকে এই অধঃপতন, আমার এই সমস্যা, আমার মানসিক সমস্যা, আমার পারিবারিক সমস্যা ইত্যাদি, এগুলো কেন হচ্ছে, এগুলো হওয়ার পিছনে মূল কারণ কি, এই সমস্ত বিষয়গুলো চিন্তা করে যখন আমরা সামনের দিকে অগ্রসর হব, তখন দেখব যে এর পিছনে হয়তোবা কোনো ব্ল্যাক ম্যাজিকের কাজ অবশ্যই আছে। তো অতএব এগুলো থেকে সাবধানতা অবলম্বন করতে হবে এবং যারা এগুলো থেকে বাঁচানোর একটা উপায় বাতলাই দিতে পারে, বলে দিতে পারে, তাদের শরণাপন্ন হতে হবে এবং এগুলো থেকে অবশ্যই নিজেকে রক্ষা করতে হবে।